বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজানের দীপ্ত টেলিভিশনের বিশেষ আয়োজন বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন থেকে আমি কাকলি। আমাদের হেলদি কিচেনে প্রতি পর্বে উপস্থিত থাকেন একজন পুষ্টিবিদ। তিনি আপনাদের তৈরি করে দেখান সহজ মজাদার হেলদি রেসিপি। আজকে আমাদের সাথে আছেন পুষ্টিবিদ নিশাত শারমিন নিশি আপু। ওয়েলকাম আপু, কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, আর এই মুহূর্তে আমি খুব বেশি ভালো থাকি কারণ আপনারা যখন আসেন আমাদের কিচেনে তার মানে আমাদের হেলদি কিছু রেসিপি আপনি দেখাবেন। কি রেসিপি নিয়ে এসেছেন আজকে? আজকে আপনার সাথে আমি শেয়ার করব একটা সালাদ, সেটাকে আমি নাম দিয়েছি একটা হেলদি প্রোটিন সালাদ। ওয়াও, তার মানে আজকের রেসিপি সত্যিকার অর্থেই হেলদি। আশা করা কি যায়। কি লাগছে আমাদের একটু দেখে নেই আমরা। এটা হলো ডিমের সাদা অংশটাকে কুচি করে কাটা, এটা ব্ল্যাক পেপার, টমেটো, পেঁয়াজ কুচি, এটা হলো ক্যাবেজ, এটা পার্পল কালারের নেওয়া হয়েছে, এটা হলো ধনে পাতা, এটা চিকপি, এটা হলো আমার প্রথম যে ইনগ্রিডিয়েন্টটা সেটা, এটা শসা কুচি, এটা হলো একটা চাট মশলা, এটা হলো রোস্টেড একটু কিউমিন সিডস জিরা গুঁড়া করা আছে, আর এটা হলো শ্রিম্প মানে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা একটু ভাজতে হবে, আর সাথে আরও কিছু উপাদান আমাকে ইনক্লুড করতে হবে। এটা হলো মধু অ্যান্ড লেমন জুস, অলিভ অয়েল ইউজ করবো আজকে, অ্যান্ড লবণ তো থাকছে। আর আমাদের রয়েছে বসুন্ধরা গুঁড়া মশলা, লাগলে তো আমি আপনাকে দিবই অবশ্যই। তাহলে আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনার কি কি লাগছে আমাকে একটু বলেন, আমি হেল্প করব। থ্যাংক ইউ আপু। আমার আসলে আজকে রান্নার কাজটা এখানে খুব কম, আচ্ছা, আমার মিক্সিংটাই বেশি। তবে এখানে আমাকে একটু চিংড়ি মাছ যেহেতু আছে কাঁচা আছে, ওটাকে আমাকে একটু হালকা ফ্রাই করে নিতে হবে। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি আপনি আগে থেকেই খুব সুন্দরভাবে চিংড়ি মাছগুলোকে বেছে খুব সুন্দরভাবে ধুয়ে রেখেছেন। হ্যাঁ, আমাদের প্যানটা গরম হয়ে যাচ্ছে, আমরা একটু অয়েল দিব, এই তো? হ্যাঁ একদম 2 টিস্পুন দিয়ে দিচ্ছি, একদম সামান্য পরিমাণেই লাগবে, আমরা দিয়ে দিচ্ছি। আমরা 1/2 টিস্পুন সল্ট দিয়ে দিলাম। চিংড়ি মাছ কিন্তু আপু এমনিতে একটু সল্টি ফুড, তো সেক্ষেত্রে একটু লবণ কম দিলেও আসলে খুব একটা সমস্যা হয় না। আপু আমাকে একটা হেল্প করতে হবে, একটু মরিচের গুঁড়া আমাকে দেওয়া যায় কিনা? এখানে আমাদের রয়েছে বসুন্ধরা মরিচের গুঁড়া। এটার কালার এবং টেস্ট দুটোই কিন্তু অসাধারণ কালার, আপনি দেখতে পাবেন। খুব সামান্য পরিমাণেই কিন্তু লাগে। ওইটা আমার হয়ে গিয়েছে, কারণ আমি আসলে এই প্রিপারেশনটা আগে করে রাখলাম, কারণ এটা আমার পরে লাগবে সবার শেষে। এবার আমরা কি করব? এবার আমি একটা সস বানাবো, লেবু রস, এটা ডিপেন্ড করে আপনার, অনেকে একটু সাওয়ার পছন্দ করে, একটু টক আইটেমটা। এটার সাথে একটু আমি অলিভ অয়েল নিয়ে নিব। কতটুকু দিব? একটু পরিমাণ, 2 টেবিল চামচের মতো। এখন আপনি আমাকে একটু মশলাগুলো দিতে হেল্প করবেন। এটাতে একটু ব্ল্যাক পেপার সহ সব, একটু রোস্টেড জিরা গুঁড়া, ঠিক আছে, আমি 1/2 টিস্পুনের মতো নিচ্ছি। এটা হলো চাট মশলা, তাই তো? আর ওখানে একটা ব্ল্যাক পেপার আছে, এটা আমার লাগবে। এটাতে লাস্ট আমি যে ইনগ্রেডিয়েন্টটা দিব সেটা হলো হানি, মধু। বাহ, মধু হচ্ছে আমাদের প্রকৃতির একটা বিশেষ একটা অনন্য একটা অবদান পাওয়া, যেটা খুবই, যেটা আমি জানি যে খুবই এনার্জি দেয় এবং এনার্জির সাথে সাথে এটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট ফুল। সেটাই। সো আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য যারা আমরা এই পুরো করোনার সময় ভাবছিলাম, তারা যদি এভরিডে একটু হানি নিয়ে নেয় তাহলে কিন্তু তাদের অনেকটা হেল্পফুল হয়। মোটামুটি আমার সসটা রেডি। আপু, আমাদের সসটা বানানো হয়ে যাচ্ছে এবং তারপরে শুধু আপনি মিক্সিং এ যাবেন, এই তো? আমি মোটামুটি। আচ্ছা, আপনি সসটা বানাতে থাকেন, এই ফাঁকে আমি একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আপনারা দেখছেন বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আপনারা দেখছেন বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন। ফিরে এলাম বিরতির পরে। আপু, আপনার সস বানানো হয়ে গেছে? একদমই রেডি। আচ্ছা, এবার কি কি লাগবে বলেন? এখন আমি জাস্ট মিক্স করব। ওকে, আমরা শেষ পর্যায়ে চলে যাচ্ছি, এই তো? শেষ পর্যায়ে চলে এসেছি, কারণ আমার আসলে একটু রেডি করা রেখেছিলাম কাজের সুবিধার জন্য। সো এটা হলো আমার চিকপি,
এটা কিন্তু একদমই প্রোটিন এনরিচ একটা আচ্ছা এখানে কতটুকু আছে আমরা একটু দর্শকদেরকে বলে দিচ্ছি। মোটামুটি এখানে কতটুকু পরিমাণে 200 গ্রামের মতো আছে। 200 গ্রামের মতো আছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা 200 গ্রামের মতো নিয়েছি বয়েল করা, এবং এটা একটু হলুদের গুঁড়ো দিয়ে কিন্তু এটা একটু সেদ্ধ করা আছে। আচ্ছা এখানে দেখতে সবগুলো পাচ্ছি একটু শসা লাগবে, শসা কুচি লাগবে, টমেটো কুচি, শসা কুচি। থ্যাংক ইউ আপু, আপনি হেল্প করছেন। এই ক্যাবেজের ব্যাপারে একটু বলি যে দেখেন আমরা কিন্তু ডিফারেন্ট কালার নিচ্ছি একটা কারণে, কারণ এটা অ্যান্টিঅক্সিডেন্ট ফুল হয়ে যায়। আচ্ছা একটা কথা মনে রাখতে হবে যে নিউট্রিশন মানে হলো গিয়ে ডিফারেন্ট কালারের একটা ভ্যারাইটিস থাকতে হবে। ক্যাবেজ থেকে আপনি যে ফ্লেভারটা যে ইয়েটা পেয়ে যাবেন, নিউট্রিয়েন্টটা পেয়ে যাবেন, সেটা কিন্তু আরেক জায়গায় পাচ্ছেন না। সেটাই। আচ্ছা এবারে কি দিব আমরা? আমাকে একটা স্পুন দিতে হবে আগে। ওকে একটা স্পুন দিয়ে দিলাম আপনাকে। আমি দেখতে পাচ্ছি এখানে হোয়াইট ডিমের হোয়াইটটা রেখেছি। ডিমের হোয়াইটটা আমি সবার লাস্টের দিকে দিব। আমার পেঁয়াজ কুচি আছে এখানে। পেঁয়াজ কুচি চাই অল্প পরিমাণে। পেঁয়াজ কুচির ব্যাপারে কি অনেকে আবার একটু মানে পেঁয়াজটা পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। যারা পছন্দ করে তারা দিয়ে নিবে, যারা পছন্দ করেন না তারা অ্যাভয়েড করবেন। আচ্ছা আপা এখন কি লাগছে? এখন আমি মিক্সড করব। ওকে এবারে আমাদের বাকি আছে চিংড়ি মাছটা। হ্যাঁ, আমি কি আপনাকে চিংড়ি মাছটা দেওয়ার আগে আমাকে এই সসটা এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা দিয়ে দিচ্ছি তাহলে আমরা। সবচেয়ে এটা কিন্তু এমনিতেই খুব টেস্টি, তো যারা বাসায় এটা ট্রাই করতে চান তারা এই ধরনের সস কিন্তু দিয়ে দিতে পারেন। আমি কিন্তু চাট মশলা দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। হ্যাঁ অনেকগুলো দিয়ে এবারে আমরা একটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখেন এটা কেন প্রোটিন এনরিচ, আপনার এখানে সব ধরনের প্রোটিন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। ফার্স্ট ক্লাস প্রোটিন আর সেকেন্ড ক্লাস প্রোটিন বোথ আর হিয়ার। মোটামুটি আমার এটা রেডি আপু। এই যে আপু যে ব্ল্যাক অলিভটা দিচ্ছেন, আমার এই ইনগ্রেডিয়েন্টের ভিতরে একটা ছিল ব্ল্যাক অলিভ। এই ব্ল্যাক অলিভটা দেওয়ার পিছনেও কারণ আছে যে আমাদের কিন্তু অনেকেরই কোলেস্ট্রল প্রোফাইল অনেক হাই থাকে। সেটাই। যদিও আমি এখানে চিংড়ি মাছ ইউজ করেছি, কিন্তু অনেক সময় কোলেস্ট্রল বলতে কিন্তু শুধু কোলেস্ট্রল না। আচ্ছা রক্তে কোলেস্ট্রল কিন্তু 4 রকমের আছে। তো একটা কোলেস্ট্রল আছে এইচডিএল, সেটা যদি আপনার কম থাকে, আপনার অন্যান্য কোলেস্ট্রল যদি নর্মাল থাকে, এইচডিএল মানে গুড কোলেস্ট্রল, এটা যদি কম থাকে তাহলে কিন্তু আপনি আসলে হেলদি না। আচ্ছা সো সেক্ষেত্রে ব্ল্যাক অলিভ উইল হেল্প ইউ, আপনার ওটা এইচডিএল এর মাত্রাটা, রক্তের লেভেলটা বাড়িয়ে দেয়। বাহ। সো এটা হেলদি করতে গিয়ে আমি আসলে ভাবলাম যে ব্ল্যাক অলিভটা কিন্তু আরো ভালো হেল্পফুল। হ্যাঁ আপা আমাদের সালাদ কিন্তু রেডি। থ্যাংক ইউ আপু, আপনি আসলে সুন্দরভাবে হেল্প করেছেন। মানে এই ডেকোরেশনটা আসলে আপনার জন্যই হলো। আপনি জানেন টেস্ট আসলে কেমন হয়েছে। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ আপা, এত সহজে হেলদি সালাদ আপনি করিয়ে দেখিয়েছেন। নিশ্চয়ই দর্শকরা অনেক উপকৃত হয়েছে। আপনাকে অসংখ্য ভালো ধন্যবাদ থাকবেন। আপু। দর্শক আপনারা দেখতেই পেলেন নিশি আপা কত সহজে তৈরি করে দেখালো মজাদার হেলদি রেসিপি। এরকম আরো মজাদার হেলদি রেসিপি পেতে হলে কি করতে হবে? চোখ রাখতে হবে দীপ্ত টিভির পর্দায় বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেনে। নিশ্চয়ই দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।